অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এইগুলা ব্যাটারি আমরা চার্জে দিই, তো চার্জ হয় না। তো কি কারণে চার্জ হয় না? চার্জ হয় না অনেক কারণে। আপনার চার্জারটা কম এম্পিয়ার বা ভোল্টেজ কম পায়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা এগুলা ক্লিপ লাগানো এরকম করে। এইগুলা ক্লিপ লুজ কালেকশনের জন্য ব্যাটারিটা পর্যাপ্ত পরিমাণ চার্জটা যে এখানে ঢুকবে বা এম্পিয়ারটা ঢুকবে, এই লুজ কালেকশনের জন্য পায় না। তো যার কারণে এগুলা এইগুলা ক্লিপ লাগালে বেটার ভালো হয়। তো এইগুলা আপনারা লাগাবেন। এটা হলো বিভিন্ন জন বিভিন্ন নাম বলতে পারে, আমি যেটুকু জানি এটা কানেক্টর ক্লাম। তো এই ক্লামটা আমরা এখানে লাগাবো। তো এটা আমার থেকে দামটা নিয়েছিল 150 টাকা। এহ জায়গায় এহ দাম নিতে পারে। তো আমি এটা লাগাবো। কিভাবে লাগাবো দেখেন। তো এই ক্লাম দুটো আমি এখানে খুলে নিলাম। এটা পিতল না লোহা, যাই হোক, যাই আছে আছে। তো এইভাবে এই পজিশনে এখানে দিব, এরকম করে এই জায়গায় একটু চারি দেব, চারি দিয়ে এখানে ঢুকাবো। এখানে ঢুকে পড়ছে। যাই হোক, এই সাইডে আগে ঢুকে নই, এটা আমি এই জায়গায় এরকম করে ঢুকিয়ে দেব। তো এইভাবে ঢুকানোর পরে আমি এখানে এই জায়গায় একটু টাইট দিয়ে নেব। আমার কাছে যেহেতু সেলাই রেঞ্জ নাই, আমি এটা দিয়ে প্লাস দিয়ে একটু টাইট দিয়ে নেব। টাইট দেওয়া হয়ে গেলে আমি এটা কানেকশন করব। তো এখানে আপনারা এই যে দুইটা যে এই দুইটাতে লাগাবেন, এই দুইটাতে আপনারা এটা লুজ দিবেন। এটা হলো মাইনাস সাইড, আমি মাইনাস সাইডে এটা এখানে ভিতরে দিয়ে দেব। তো এইভাবে যখন আমরা লাগাবো এটা, তখন আমাদের এটা মজবুত হবে এবং অ্যাম্পিয়ারটা পাবে ভালো। এইভাবে আপনারা কানেকশন করে নেবেন। তো এইভাবে কানেকশনটা করে নিলেই আপনারা চার্জের এই কেবলটা যত মোটা দিতে পারেন তত ভালো, এবং চার্জের কেবলটা শর্ট রাখার চেষ্টা করবেন। 1 গজ বা 1 গজের কমও হলে ভালো হয়। যত মোটা হবে এবং যত শর্ট হবে তত ব্যাটারি অ্যাম্পিয়ারটা পাবে ভালো এবং চার্জটা ভালো উঠবে। তো এই ছিল আজকে ভিডিওটা। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।